নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত সংবাদে। নাগরাকাটায় ক্ষতিগ্রস্তরা এখনো প্লাস্টিকের ত্রিপলের নিচে দিন কাটাচ্ছেন। 7 দিন পার হয়ে গেলেও পৌঁছায়নি কোনো সরকারি ত্রাণ। পাশাপাশি খাদ্য ও বিশুদ্ধ জলের তীব্র সংকট তৈরি হয়েছে। আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সোমবার তিনি বামনডাঙ্গা পরিদর্শনে যাবেন। এই খবর ছড়াতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব রাতারাতি অস্থায়ী শেল্টার তৈরির কাজে নেমেছে। অপরদিকে এই বিষয়ে বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর আসার খবর পেতেই এখন তৎপরতা দেখাচ্ছে প্রশাসন। ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে ফের রাজনৈতিক তরজা। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, আমরা দেখতে পেয়েছি যে উত্তরবঙ্গে যে অবস্থা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছিল এবং তারপর আমরা দেখতে পেয়েছি যে এক মুঠো ভাতের জন্য মানুষ লড়াই করছে। এই অবস্থায় মানুষ যখন ত্রাণ পাওয়ার আশ্বাস পেয়েছিল, ত্রাণ তো তারা পায়নি, উপরন্তু এখন দেখা যাচ্ছে যে রাতারাতি শেল্টার তৈরি হচ্ছে। কি জানতে পারছো তুমি, নাগরাকাটার মানুষের কি ঠিক অবস্থা? একদম তুমি যেমনটা ঠিক এমনটাই, যে যারা একেবারে শুধুমাত্র কিছুটা ত্রাণ পাওয়ার জন্য কিন্তু এক দুর্ভোগ সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। তুমি জানো যে উত্তরবঙ্গে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং আজ মুখ্যমন্ত্রীর একাধিক জায়গাতে কর্মসূচি রয়েছে। যেমনটা আমরা জানতে পেরেছিলাম যে গতকাল নাগরাকাটা যে বামনডাঙ্গা এলাকা, সেখানে কিন্তু একেবারে রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে রীতিমতো অস্থায়ী শেল্টার সেখানে তৈরি করা হচ্ছে। তৃণমূল পঞ্চায়েত থেকে শুরু করে একাধিক নেতৃত্ব এবং কি রাজ্যের মন্ত্রীরাও সেখানে ছুটে যাচ্ছেন সেই সমস্ত ব্যবস্থা করার জন্য। একদিকে যখন মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে উপস্থিত হয়েছেন, ওই তিনি একেবারে রিভিউ মিটিং থেকে শুরু করে সুহাসিনী চা বাগান, সেই চা বাগানের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তখনই কিন্তু যারা প্রশাসনিক কর্মকর্তা তাদের কাছে খবর যায় যে মুখ্যমন্ত্রী আজকের শিডিউল যে রয়েছে, তিনি আজ সোজা হাসিমারার থেকে কিন্তু রওনা দিয়ে তিনি সোজা বামনডাঙ্গাতে যাবেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। পাশাপাশি আর যে দুস্থ পরিবারগুলি রয়েছে তাদের হাতে কিন্তু তিনি ত্রাণ সামগ্রী তুলে দেবেন। এবং তারপর সেই ঘোষণা মাত্রই কিন্তু যেমনটা দেখা যাচ্ছিল যে বিগত 7 দিন ধরে যেখানে ত্রাণ না পেয়ে মানুষ আন্দোলনে নেমেছে, বিক্ষোভ দেখাচ্ছিল এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সমস্যা উঠে আসছিল, সেই জায়গায় দাঁড়িয়ে 7 দিন পেরিয়ে গেল, প্রশাসনিক নজরদারি সেখানে পড়ে নেই বলেই অভিযোগ করা হচ্ছিল। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা মাত্রই সেখানে রাতের অন্ধকারে একেবারে ত্রাণ শিবির থেকে শুরু করে একাধিক পরিষেবা প্রদান করার একটা বন্দোবস্ত দেখানো হয়েছিল, যা ঘিরেই কিন্তু বিজেপির অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের আমলে এই ধরনের ঘটনা একেবারেই মানে অপ্রীতিকর বা কাম্য নয়, এটা বলা বাহুল্য। মুখ্যমন্ত্রী যাবেন জন্যই সরজমিনে মুখ্যমন্ত্রী দেখে যাতে চটে না যান, সে কারণেই কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা এই ধরনের তৎপরতা দেখিয়েছে। এবং পাশাপাশি তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী এবারে দ্বিতীয়বারের জন্য যে 5 দিনের বঙ্গ সফরে রয়েছেন, সেখানে কিন্তু তার কোন রকম পূর্ণাঙ্গ শিডিউল পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত। যেমনটা বিশেষ সূত্র মারফত খবর যে মুখ্যমন্ত্রীর কাছেও খবর রয়েছে যে প্রশাসনিক নজরদারি কোথাও গিয়ে খামতি রয়েছে, সে কারণে জেলার একাধিক জায়গাতে আজ মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে বলেই কিন্তু বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই যাকে ঘিরে কিন্তু জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, ময়নাগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গা, যে সমস্ত বন্যা কবলিত এলাকাগুলি, সেই বন্যা কবলিত এলাকাতে অস্থায়ী ত্রাণ শিবির তৈরি করাতে ব্যস্ত কিন্তু এই মুহূর্তে প্রশাসন। পৃথা সানি, যেমনটা আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও এমন অবহেলার কারণ কি? স্থানীয়দের কি বক্তব্য? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আমরা সময় কলকাতা কিন্তু একাধিকবার যে সমস্ত বন্যাকবলিত এলাকাগুলি রয়েছে সেখানে গিয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্টিং এ যে তথ্য পাচ্ছি, সেখানে গিয়ে একাধিক সময় দেখা যাচ্ছে একদিকে প্রশাসনিক গাফিলতি, অন্যদিকে রাজনৈতিক রং আমরা ওরা ব্যস্ত রয়েছে অনেকে, অর্থাৎ বিজেপির সমর্থক বলে কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ বিভিন্ন ত্রাণ শিবিরগুলো থেকে উঠে আসছে। এবং অন্যদিকে প্রশাসনিক সঠিক নজরদারি না করার কারণে কিন্তু সঠিক জায়গাতে ত্রাণ পৌঁছাচ্ছে না, এমনটাও অভিযোগ উঠে আসছে। তবে সেক্ষেত্রে স্থানীয় যারা বন্যা কবলিত যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বারবার প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন যে তাদেরকে দ্রুত তাদের এই সমস্যার সাময়িক সুরাহা করে দেওয়া হোক, অন্তত তাদের মাথা গোজানোর ঠাইটুকু তৈরি করে দেওয়া হোক। এবং আমরা যে ছবি বারবার লক্ষ্য করতে পারছি, শুধুমাত্র উত্তরবঙ্গের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনই নয়, পাশাপাশি দক্ষিণবঙ্গ থেকেও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু একেবারে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের পাশে রয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে একেবারে খাদ্য বাসস্থানের যে বিষয়টা, সেটা কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে তৎপরতা দেখাচ্ছে এবং দ্বিতীয়বারের জন্য যেভাবে তিনি উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আজ মুখ্যমন্ত্রী সরজমিনে পরিদর্শন করার পরে কিন্তু আরো একাধিক উন্নতি হওয়ার কিন্তু একটা আশা রয়েছে বলেই কিন্তু প্রত্যেকে দাবি করছেন। কারণ মুখ্যমন্ত্রী যে সমস্ত জায়গাগুলোতে যাচ্ছেন এবং তার নজরে যে সমস্ত সমস্যা পড়ছে তা কিন্তু একেবারে তড়িঘড়ি যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু সেই সমস্যার সুরাহা করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আজকের এই সফর জলপাইগুড়ি জেলা জুড়ে যেমন ইতিমধ্যে একেবারে কনফার্ম যা শিডিউল রয়েছে যে তিনি বামনডাঙ্গাতে যাবেন,
সে বামনডাঙ্গাতেও কিন্তু বেশ কিছু সমস্যার নিবারণ হতে চলেছে বলেই কিন্তু অনেকে দাবি করছেন। পাশাপাশি জলপাইগুড়ি জেলার যে অন্যান্য যে বন্যা কবলিত এলাকাগুলি রয়েছে সেখানেও যদি মুখ্যমন্ত্রী সরজমিনে যায় তবে কিন্তু মানুষের সমস্যা একেবারে 100% না হলেও কিন্তু সার্বিক একটা সুরা হবে বলেই কিন্তু বন্যা কবলিত এলাকার মানুষজনও কিন্তু এমনটা জানাচ্ছে। পৃথা, ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানতে পারছি যে নাগরাকাটায় ক্ষতিগ্রস্তরা এখনো প্লাস্টিক ত্রিপলের নিচে দিন কাটাচ্ছে, 7 দিন পরেও হয়নি কোনো সুরাহা। कल सीएम के विजिट है ऐसे देखा टेम्पोररी शेल्टर होम बना यहाँ करा कल सीएम आओ थे मान ले सीएम आवास बन गया टेम्पोररी शेल्टर होम। এর আগেও মুখ্যমন্ত্রী যেখানে প্রবাস করতে আসেন সেই রাস্তা রাতারাতি হচ্ছে জোড়াতালি মেরামতি করা হয়, কিন্তু সারা বছর সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হয়। একই চিত্র আমরা দেখতে পাচ্ছি বামনডাঙ্গা, যেখানে 9 জন শরণাগরিককে, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমরা হারিয়েছি। বন্যার একটা ভয়াবহ পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। সেখানে বিগত 7 দিন থেকে আজকে 12 তারিখ, 5 তারিখে বন্যা হয়ে গেছে। সেই 7 দিনে প্রশাসনের ঘুম ভাঙলো না। প্রশাসন হচ্ছে এই 7 দিনে বন্যায় দুর্গত মানুষগুলোর জন্য হচ্ছে শেল্টারের ব্যবস্থা করলো না। অথচ মুখ্যমন্ত্রী উনি হচ্ছে ভিজিটে আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী ভিজিটে আসছেন, তখনই রাতারাতি হচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে। এগুলো আমাদের বাংলায় এটা এখন হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই এই ধরনেরই চিত্র দেখা যায়। প্রশাসন হচ্ছে রাতের অন্ধকারে এই 7 দিন কেটে যাওয়ার পরে প্রশাসন হচ্ছে, তার কি সমস্তটাই হচ্ছে মানুষের চোখে ধুলো দেওয়া, সমস্তটাই হচ্ছে মানুষের চোখে ধুলো দিয়ে মানুষকে ভুল বোঝানো। এই ভুল বোঝানোর রাজনীতি চলছে বাংলা।